আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমি কথা বলবো ডেনমার্কে পড়তে আসার সুবিধা এবং অসুবিধা নিয়ে। প্রথমেই সুবিধাগুলো নিয়ে কথা বলি। প্রথম সুবিধা, ডেনমার্কে যদি আপনি রিকোয়ারমেন্ট কমপ্লিট করে অফার লেটার পেয়ে যান, তাহলে আপনার কোনো ডকুমেন্টসে প্রবলেম না থাকলে আপনার 100% ভিসা হবে। অন্যান্য দেশগুলোতে অফার লেটার পাওয়া খুব ইজি হলেও ভিসা পাওয়াটা খুবই টাফ। কিন্তু এদিক থেকে ডেনমার্কে যদি আপনি অফার লেটার পেয়ে যান, তাহলে আপনার প্রত্যেকটা রিকোয়ারমেন্ট যদি কমপ্লিট থাকে, তাহলে অবশ্যই আপনি ভিসা পেতে বাধ্য। এখানে স্টুডেন্টদের জন্য কোনো ব্যাংক স্টেটমেন্টের ঝামেলা নেই, কোনো ব্লক অ্যাকাউন্টে টাকাও রাখতে হবে না, কোনো ব্লক মানিও আপনাকে রাখতে হবে না। স্টুডেন্ট শুধুমাত্র তার প্রথম সেমিস্টারে টিউশন ফিস পে করেই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ডেনমার্কে একটা স্টুডেন্ট চাইলে তার স্পাউস, তার হাজব্যান্ড অথবা তার ওয়াইফকে সাথে নিয়ে আসতে পারবে। ইভেন যদি কারো বেবি থাকে, তাদের যদি বয়স 18 বছরের নিচে থাকে, তাহলে তারা তার বেবিকেও সাথে নিয়ে আসতে পারবে। সেক্ষেত্রে স্পাউসের জন্য ব্যাংক স্টেটমেন্ট অথবা বেবির জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। স্পাউসের জন্য ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনাকে কোনো সোর্স দেখাতে হবে না। এখানে কোনো টাইম লিমিটেশন নাই, যেমন 3 থেকে 4 মাস 5 মাস ব্যাংক স্টেটমেন্ট দেখাতে, এরকম কোনো লিমিটেশন এখানে নাই। ইভেন আপনাকে কোনো ট্যাক্স হিস্ট্রিও এখানে দেখাতে হবে না। ডেনমার্কে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে কোনো হেলথ ইন্স্যুরেন্স দেখাতে হবে না, প্লাস আপনার কোনো মেডিকেল টেস্টেরও দরকার নেই। এরপরে ডেনমার্কে আপনার মেডিকেল ফ্রি, মানে মেডিকেলের যত অ্যাপয়েন্টমেন্ট আপনি ডাক্তারের কাছ থেকে নেবেন, কোনো চার্জ আপনাকে দেওয়া লাগবে না। ইভেন এখানে সার্জারিও ফ্রি, শুধুমাত্র মেডিসিনটাই আপনাকে কিনে খেতে হবে। আরেকটা জিনিস, যারা চশমা পরেন আর যাদের ডেন্টিস্টের দরকার হবে, তাদেরকে জাস্ট চার্জ দিয়ে দেখাতে হবে। এরপর যদি ইনকামের কথা বলি, তাহলে এখানে একজন সিঙ্গেল স্টুডেন্ট অবশ্যই তার টিউশন ফিস পে করে সেভিংসও করতে পারে। কারণ এখানে সামার টাইমে একটা স্টুডেন্ট ফুল টাইম জব করতে পারে, এবং এখানে সামার টাইমে ফুল টাইম জব করে একটা স্টুডেন্ট তার পুরো বছরের টিউশন ফিস সেভিং করতে পারে। এরপর যদি সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কথা বলি, তাহলে ডেনমার্ক ইজ দ্য মোস্ট সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ইভেন আপনারা যদি গুগল করেন, তাহলে দেখতে পারবেন হ্যাপিয়েস্ট কান্ট্রিগুলোর মধ্যে ডেনমার্ক সেকেন্ড। যারা হিজাবি আপুরা আছেন, তাদেরকে নিয়ে বলতে চাই যে আপনারা এখানে পর্দা করে পড়ালেখা বা ওয়ার্ক প্লেসে যেতে পারবেন কিনা। হ্যাঁ, ইভেন আমিও পর্দা করে হিজাব পরে আমি ইউনিভার্সিটিতে ক্লাস করছি, আমি আমার জব প্লেসে যাচ্ছি। ইভেন আমি রাত 1টা 2টা বাজে আমি আমার বাসায় আসতেছি। আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিনি। ইভেন আমি কারো থেকে শুনিও নেই যে হিজাব পরা নিয়ে কোনো প্রবলেম হয়েছে। সো আশা করছি আপনারাও কোনো প্রবলেম ফেস করবেন না। এরপরে আমি কথা বলবো অসুবিধাগুলো নিয়ে। এখানে অসুবিধার মধ্যে প্রথমে আমি বলবো সেটেলমেন্ট নিয়ে। এখানে অনেকে স্থায়ী হতে চান, কিন্তু এখানে স্থায়ী হওয়ার প্রসেসটা খুবই লেন্দি। প্রায় 12 থেকে 15 বছর আপনার সিটিজেনশিপের জন্য চলে যাবে। কিন্তু আপনি যদি ডিটারমাইন থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করলে আপনি এখানে পিআর পিআর বা সিটিজেনশিপ দুটোই পাবেন। এখানে আমি অনেক বড় ভাই বোনদেরকে দেখেছি, তারা তাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে তারা পিআর পেয়ে গিয়েছে। ইভেন তারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছে, অনেকে পাসপোর্ট পেয়েও গিয়েছে। সো এটা ইম্পসিবল না, বাট হ্যাঁ, আপনার টাইম লাগবে। এরপরের প্রবলেমের কথা বলবো ল্যাঙ্গুয়েজ। এখানে আপনাকে অবশ্যই ড্যানিশ ল্যাঙ্গুয়েজ লাগবে পিআর পেতে হলে। কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা প্রবলেম না ধরে একটা প্লাস পয়েন্ট হিসেবে ধরি, তাহলে আপনার যদি ল্যাঙ্গুয়েজ করা থাকে, আপনি পিআর এর জন্য খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবেন, প্লাস আপনি জব কম্পিটিশনের দিক থেকে এগিয়ে থাকবেন। একদম শেষে আমি যে অসুবিধার কথা বলবো, এখানকার ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। আপনাকে অবশ্যই এই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে প্রচন্ড বরফ বা শীতের মধ্যে আপনাকে স্নোফল পার হয়ে ক্লাসে যেতে হবে, জবে যেতে হবে। সো এই মেন্টালিটি নিয়ে যদি আপনি আসতে পারেন, তাহলে ওয়েদারও কোনো বিষয় না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লাগবে। আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।